শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 অক্টোবর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেতে অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আজ হলো 1 অক্টোবর। আজ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন নিয়ম লাগু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আজ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রামীণ এলাকার গ্রাহকেরা মিনিমাম 500 টাকা ব্যালেন্স মেনটেন করিতে হবে এবং শহর এলাকার গ্রাহকেরা মিনিমাম 1000 টাকা ব্যালেন্স মেনটেন করিতে হবে। অন্যথায় গ্রাহকদের চার্জ কাটা হবে বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে কম আয় থাকা লোকেদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ হলো 1 অক্টোবর। আজ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জুড়ে অভিযান চালানো হবে, যার মাধ্যমে কম আয় থাকা লোকেদের লিস্ট বানানো হবে। এই লিস্ট অনুযায়ী কম আয় থাকা লোকেদেরকে কেন্দ্রীয় সরকারের নতুন যোজনায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। এদিকে ফোনপে ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। বার থেকে ফোনপে ব্যবহারকারীরা মাত্র 10 টাকা দিয়ে গোল্ডেতে ইনভেস্ট করিতে পারিবেন। এদিকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির অধীনে রাজ্যের 1 লাখ যুবক যুবতীদেরকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে। তার সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী 5 অক্টোবরেতে আবার নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির পোর্টাল আরম্ভ করা হবে। পোর্টালেতে আবার রাজ্যের 75,000 যুবক যুবতীরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির জন্য আবেদন করিতে পারিবেন। রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে আত্মনির্ভরশীল করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ মন্তব্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ড সফরে গিয়েছিলেন। সেখানের সাংবাদিকরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এনআরসি সম্পর্কে প্রশ্ন করেছিলেন। প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এনআরসিতে নাম না থাকা সকলদেরকে আসাম থেকে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হবে। ইতিমধ্যে রাজ্যের 14 লাখ লোকেদেরকে বাংলাদেশি হিসাবে চিনাক্ত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সংখ্যা আরো বৃদ্ধি হবে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে দেশ জুড়ে এনআরসি লাগু করার জন্য সংসদে দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে দেশ জুড়ে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আজ 1 অক্টোবর থেকে দেশেতে গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য সাব্যস্ত করা হয়েছে। বাণিজ্যিক প্রতিটি গ্যাস সিলিন্ডারেতে 50 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, তবে রন্ধন গ্যাস সিলিন্ডারেতে দাম বৃদ্ধি হয়নি। এদিকে রেশন কার্ড না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কারণ হলো এবার রাজ্যে চলিতেছে নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া। দরিদ্র সীমারেখার নিচে বাস করা প্রতিটি পরিবারে লাভ করিবে নতুন রেশন কার্ড। 1,92,167 জন হিতাধিকারীদেরকে রাজ্য সরকারের তরফ থেকে নতুন রেশন কার্ড প্রদান করা হবে। নতুন রেশন কার্ডের জন্য আবেদনকারীর বার্ষিক আয় 4 লাখ থেকে কম হতে হবে। সরকারি চাকরি না থাকা পরিবারেরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। এদিকে যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছেন, সকল কৃষকেরা দুর্গাপূজার আগে পিএম কিষাণের 18 নম্বর কিস্তির টাকা লাভ করিবেন। আগামী 5 অক্টোবরেতে দেশের কৃষকেরা পিএম কিষাণের 18 নম্বর কিস্তির 2000 টাকা করে লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে দেশের শ্রমিক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের শ্রমিক সকলদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। এতে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শ্রমিকদের হাজিরা বৃদ্ধি করা হয়েছে। শ্রমিকদের হাজিরা নিম্নতম 783 থেকে 1035 টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।